নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো রুই মাছের ডিমের বড়া। আমরা তো অনেক রকম বড়া বা পকোড়া খেয়ে থাকি, আর আজকে রুই মাছের ডিম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের বড়া বা পকোড়া। যেটাই বলো না কেন, খেতে যে এতই টেস্টি আর সুস্বাদু হয়, গরম গরম ভাতের সাথে তো জাস্ট ফাটাফাটি আর জমে যাবে। গরম গরম ভাতের সাথে এরকম বড়া বা পকোড়া প্রথম পাতে পড়লে আর তো কোনো কথাই নেই বন্ধুরা, খুবই টেস্টি হবে আজকের এই মাছের ডিমের বড়া। চলো ঝটপট দেখে নাও তাহলে আজকের এই রেসিপি। দেখো, এখানে আমি রুই মাছের একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটাকে কিন্তু খুব ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। অনেকেই আছো যারা ডিম খেতে পছন্দ করো না, যদি এই ভিডিওটা দেখার পর একবার বাড়িতে এইভাবে মাছের ডিমের বড়া বানিয়ে খাও, আশা করছি তোমরাও কিন্তু মাছের ডিমের বড়া খেয়ে খুবই টেস্ট পাবে। তা মাছের ডিম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। অনেক সময় কাঁচা লঙ্কা মুখে পড়লে ছোট বড়দের ঝাল লেগে যায়, তাই কাঁচা লঙ্কাটা আজকে বেটে নিলাম। এতে কি হবে, ঝালের টেস্টটা সমানভাবে বড়ার মধ্যে থাকবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিয়েছি এখানে দেখো গরম মশলার গুঁড়ো সবই 1 চামচ মতন করে। নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হলুদ নিয়ে নিয়েছি, হলুদের পরিমাণটা একটু কম। নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো পড়লে খেতে কিন্তু মাছের বড়াটা দারুণ টেস্টি হবে, আর মাছের বড়ার কোনো গন্ধই কিন্তু মানে কাঁচা মাছের যে একটা গন্ধ বা থাকে ডিমের মধ্যে, সেটা আর থাকবে না এই গুঁড়ো মশলাগুলো পড়লে। এবার দেখো মাছের ডিমের মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে পরিমাণটা, কারণ পেঁয়াজের ফলে কিন্তু পকোড়াটা আরও দারুণ টেস্টি লাগবে, খেতে খুব ভাল লাগবে। এর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা তোমরা অবশ্যই একটু বেশি রাখবে। আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, তো একটা সুন্দর সেন্ট আছে, যাতে বড়াটা আমাদের দারুণ একটা সেন্ট বেরোবে। আর সমস্ত গুঁড়ো মশলা পড়লে তো আর কোনো কথাই নেই। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে দিয়ে দিয়েছি মাছের ডিমের মধ্যে। এবার কিন্তু আমাদের মাছের ডিম খুব ভালো করে আমরা মেখে নেব, কারণ মাছের ডিমটাকে সমস্ত মশলার সাথে যত ভালো করে মাখবো, আমাদের সমস্ত মশলা ফ্লেভারগুলো মাছের ডিমের সাথে দারুণ করে কিন্তু বন্ধুরা মিশে যাবে। দেখো এইভাবে ভালো করে চটকে মেখে নিতে হবে। এতে কি হবে, পেঁয়াজের যে লেয়ারগুলো ভালো করে চটকে নিলে লেয়ারগুলো একদম ছিঁড়ে যাবে, আর সমস্ত ডিমের সাথে খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে যাবে। দেখো এইভাবে খুব ভালো করে চটকে চটকে মেখে নেবে, যাতে সমস্ত ডিমের মধ্যে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি, সেই সমস্ত মশলার সমস্ত ফ্লেভারগুলো পুরোটা ডিমের মধ্যে কিন্তু বন্ধুরা একদমই কিন্তু মিশে যাবে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। দেখো এখানে মাছের ডিমটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের মাখতে হবে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটাও প্রেস করে রেখো। দেখো মাছের ডিমটাকে তো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে এইভাবে কিন্তু ভাজা যাবে না, এর জন্য এখানে একটুখানি আমাদের ব্যাটারটা শক্ত করার জন্য এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এখানে কেউ ময়দা কিংবা বেসন, যার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী এখানে দিয়ে দিও। আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি, এর ফলে কি হবে, বড়াগুলো অনেকটা ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। বন্ধুরা তোমরা চাইলে এই বড়াটা কিন্তু বা মাছের ডিমের পকোড়াটা কিন্তু সন্ধ্যের চা বা কফির সাথেও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। গরম গরম খেতে সত্যি অসাধারণ লাগে।
দেখো প্রথমে তো একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, তারপর আরও একটু দিলাম, মানে ব্যাটারটা আমাদের বুঝতে হবে যাতে হাতে নিয়ে বড়ার আকারে আমরা গরম তেলে ছাড়তে পারি। একদম পাতলা হয়ে গেলে ছাড়তে গেলে আবার অসুবিধা হয়ে যাবে, সুন্দর একটা শেপ আসবে না। এর জন্য 1 বাটি চালের গুঁড়োর থেকে আমার অল্প একটু রয়ে গেছে, আর বাকিটা দিয়ে কিন্তু মেখে নিলাম। মানে খুব সুন্দর করে দেখো মাখাটা হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাতে নিয়ে এইভাবে একটুখানি গোল গোল করে নিয়ে একটা শেপ কিন্তু এখন বন্ধুরা হাতে নিয়ে দেওয়া যাচ্ছে, এরকম বড়ার আকারে কিন্তু শেপটা দেওয়া যাচ্ছে, মানে এখন ঠিক আছে, আমাদের মাখাটা একদম পারফেক্ট হয়েছে। চলো তাহলে এবার বড়াগুলো ভেজে নিই। এখানে দেখো একটা কড়াইতে আগে থেকে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করতে বসিয়ে রেখেছিলাম, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। তোমরা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি আজকে সর্ষের তেলে ভাজবো। তা দেখো তেলটা গরম করার পরে এইভাবে হাতে একটু একটু করে নিয়ে হালকা একটা গোল শেপের মতন করে, যতটা শেপ আনা যায় এইভাবে করে আমি সমস্ত বড়াগুলো কিন্তু একে একে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব। আর একটা এরকম ছড়ানো কড়াই হলে খুব ভালো হয়, একসাথে কিন্তু অনেকগুলো বড়া কিন্তু বন্ধুরা ভেজে নেওয়া যায়। চাইলে কড়াইতেও ভাজতে পারো, কোনো অসুবিধে নেই, তবে ছড়ানো জিনিস হলে খুব ভালো হয়। অনেকগুলো একেবারে 5, 6টা 7টা বড়া একসাথেই ভেজে নেওয়া যায়। আর আমি বড়াগুলোকে সুন্দর করে ভাজতে হবে আমাদের, তবে প্রথমে কিন্তু একদম হাই হিটে রাখবে না, তাহলে বড়াগুলো একদম লাল হয়ে যাবে আর বড়াগুলো ভেতর থেকে কিন্তু বন্ধুরা সুন্দর করে সেদ্ধ হবে না। তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে, তারপরে একটু ভাজা সুন্দর হয়ে গেলে পরে হাই হিটে ভাজতে পারো, তবে আগে কিন্তু প্রথমে তোমরা হাই হিটে বড়াগুলোকে ভাজবে না। দেখো একটা পিঠ যখন একটু কালার ধরে যাবে তখন কিন্তু আস্তে আস্তে বড়াগুলোকে আমাদের উল্টে দিতে হবে। সমস্ত বড়াগুলোকে একে একে কিন্তু এভাবে আস্তে ধীরে করে সুন্দর করে উল্টে দেব। দেখো এবার যখন আমরা আবার একটু ওয়েট করব যাতে নিচের পিঠটাও যাতে খুব সুন্দর করে বন্ধুরা রং ধরে, এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু বড়াগুলোকে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আবারও একবার আমরা কিন্তু বড়াগুলোকে সুন্দর করে কিন্তু উল্টে দেব। দেখো এইভাবে বারেবার মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ভাজি বড়াগুলো, বুঝতেই পারছো, এর জন্য বারেবার আমি কিন্তু উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর করে ভাজবো। আর হাই হিটে দিলে কিন্তু সাথে সাথেই লাল হয়ে যেত, তাহলে বড়াগুলো কিন্তু ভালো লাগতো না, ভেতর থেকে একদম কাঁচা ভাব থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবেই বারেবার একটু 3-4 মিনিট পর পর আমি সমস্ত বড়াগুলোকে উল্টে উল্টে সুন্দর করে রং ধরাবো, যাতে বড়াগুলো ক্রিস্পিও হবে এবং ভেতর থেকেও খুব সুন্দর বন্ধুরা সেদ্ধও হয়ে যাবে আমাদের বড়াগুলো। দেখো এইভাবে আরও কিছুক্ষণ আমি ওয়েট করছি যাতে বড়াগুলো আবার সুন্দর রং ধরে। দেখো আবারও কিন্তু খুব সুন্দর করে উল্টে নিচ্ছি, আর দেখো কত সুন্দর দেখো রং ধরেছে বড়াগুলোতে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু হাতে সময় নিয়ে একটু এইভাবে সুন্দর করে ভাজবে, এর ফলে আমাদের বড়াগুলো খেতেও কিন্তু ক্রিস্পি হবে এবং খুব সুন্দর বাইরে এবং ভেতর থেকে দুদিক থেকে দারুণ সুন্দর ভাজা হয়ে যাবে বড়াগুলো। দেখো এইভাবে কিন্তু আমি সুন্দর করে সমস্ত বড়াগুলোকে কিন্তু একইভাবে কিন্তু বন্ধুরা ভেজে নেব। দেখো আবারও একটু ওয়েট করছি যাতে বড়াগুলো সুন্দর আর একটু রং ধরে। দেখো আবারও উল্টে নিয়েছি বড়াগুলোকে। দেখো এবার কিন্তু দুদিক থেকেই কিন্তু খুব সুন্দর করে বড়াতে কিন্তু রং ধরে গেছে বন্ধুরা। এবার আমি দেখো তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি, মানে আমাদের বড়াগুলো ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে, দুদিক থেকে খুব সুন্দর কিন্তু বড়াতে সুন্দর করে একটা রং ধরে গেছে, দেখে বুঝতেই পারছো আর কতটা সুন্দর হয়েছে বড়াগুলো বন্ধুরা, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো তোমাদের তুলে দেখাচ্ছি, একদম ঠিক এরকম করে ভাজবে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজার পর, মানে দারুণ একটা গন্ধ, আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হবে পকোড়াগুলো, ডিমের বড়াগুলো যেটাই বলো। এবার আমি একটা ছাঁকনির মধ্যে সমস্ত বড়াগুলোকে সুন্দর করে তুলে তেল ছেঁকে নেব। দেখো তেল থেকে তুলে সুন্দর করে তেলটা আমাদের ছেঁকে নিতে হবে, ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি এর জন্য সমস্ত বড়াগুলোকে।
দেখো একে একে সমস্ত বড়াগুলোকে কিন্তু তুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। আর এইভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা, তারপর তোমাদের একেবারে প্লেটে সার্ভ করে দেখাবো। চলো আমি সমস্ত বড়াগুলোকে দেখো সুন্দর করে এইভাবে ভেজে নিয়েছি। আর দেখো একদম এক প্লেট ভর্তি বড়া কিন্তু আমি ভেজে নিয়েছি। পুরো পরিবারের জন্য কিন্তু রেডি হয়ে গেল আমাদের রুই মাছের দারুণ স্বাদের এই ডিমের বড়া। এবং গরম গরম ভাতের সাথে একদম পরিবেশন করলে সবাই কিন্তু প্রথম পাতে খুব খুশি করে ভাত খাবে। আর খেতেও যেমন টেস্টি বন্ধুরা, গন্ধটা কিন্তু একদম অসাধারণ। যেহেতু আমরা এখানে অনেকগুলো মশলা ব্যবহার করেছি, তাই খেতে আর গন্ধে কিন্তু দারুণ হয়েছে। তা বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এই বড়াটা এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো। কেউ কিন্তু তোমার কিন্তু খারাপ বলতে পারবে না বা বড়ার সম্বন্ধে কোনো মন্দ কথাও বলতে পারবে না। এতটাই টেস্টি হবে এই বড়াটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে এবং আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলির মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আশা করি তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং সাথে থেকো। বাই।